জন্য আমাদের লাগছে ডুমো করে কেটে রাখা আলু, কেটে রাখা উচ্ছে, আর লাগছে একটা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, আর লাগছে কিছু বড়ি। আর তার সাথে রয়েছে আমাদের রোজকার মশলা লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, আর থাকছে পরিমাণ মতো নুন, আর রয়েছে কিছুটা টমেটো পেস্ট। প্রথমেই আমি কড়াটাতে তেল দিয়ে গরম করে নিচ্ছি, আর তারপরে প্রথমে আমাদের ভেজে নিতে হচ্ছে বড়িগুলোকে। বড়িগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমরা তুলে নেব। তারপর কড়াতে একটু সামান্য তেল দেব। তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। উচ্ছেগুলোকেও আমরা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব। আমি খুব বেশি ভাজা পছন্দ করি না, তাও মোটামুটি তোমাদের ভালো লাগে যাতে সেই চেষ্টা করছি। একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতেই যেই তেল থাকবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমরা মোটামুটিভাবে একটু ভাজবো। ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। তারপরে কড়াই সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে তোমরা চিনতে পারছো তো, গোটা জিরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাটা, আর তারপরে কুচোনো একটা পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমরা একদম পুড়িয়ে ফেলবো না, পেঁয়াজটা আমরা জাস্ট একটু নরম হবে। আর তারপরে আমরা সেই ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু খুব কমই রাখতে হবে আমাদের। আলুর সাথে ভাজা মশলাটা ভালো করে আমরা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর তাতে আমরা জল দিয়ে দেব। জলটা আমি দেখলাম একটু কম লাগছে, আলুগুলো ভালো করে সিদ্ধ হবে, তাই আর একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমার যে গুঁড়োগুলো ছিল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। এরপর আমরা প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেলে আমরা ঢাকা খুলে একটু নেড়ে দেব, তলায় ধরে গেছে কিনা দেখব। যদি না ধরে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি ধরে যায় তো একটু তোমরা জল দিয়ে নিতে পারো। আমার ঠিকঠাকই আছে। তো এরপরে আমি ভেজে রাখা যে উচ্ছেগুলো ছিল সেগুলো ঢেলে দেব। উচ্ছেগুলো দিয়ে আমরা একটু নেড়ে 2 মিনিট মতো আবার আমরা এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এতে উচ্ছেগুলোও নরম হয়ে যাবে। আর উচ্ছেগুলো তো আমাদের ভাজাই রয়েছে, কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। আলুগুলো আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমরা 2 মিনিট পর ঢাকাটা খুলে আমরা দেখব কেমন অবস্থা রয়েছে। তো যদি জল লাগে তো পরিমাণ মতো জল দেবে, আর যদি না লাগে, আমার তো লাগছে না, তো তারপর আমরা যে টমেটো পিউরিটা রয়েছে সেটা ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার পরে আমরা বেশ নেড়ে নিয়ে আমরা এটাকে আবার 2 মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। হয়ে গেলে এরপর আমরা যে বড়িগুলো আমাদের রাখা ছিল, গোটা বড়িগুলো ভাজা ছিল, তো সেগুলো হাতে করে একটু ম্যাশ করে নেবে। তো তারপরে এই বড়িটাও এর মধ্যে ছড়িয়ে দিও। এতে চচ্চড়িটা বেশ মাখা মাখা লাগবে আর খেতেও সুস্বাদু হবে। তো আমাদের এই রান্নাটা তোমার কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমরা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে আসছে। আর রান্নাটা হয়ে গেলে আমরা 5 মিনিট রেস্টে রেখে তারপরে এটাকে সার্ভ করব। আর তোমরাই দেখো এটা কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেছে। তো তোমরা এটাকে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। আমার রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তো চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।